গুলি খাইছে একটা। আবু সাঈদ, তোমাকে সম্মান জানাই আবু সাঈদ, তুমি পেরেছো। আজকে তো আমরা কথা বলতেও ভয় পাই, তোমাকে নিয়ে যে কথা বলবো আমাদের তাই ভয় লাগে। পুলিশ হচ্ছে রক্ষক, সে যদি হয় ভক্ষক তাহলে আমাদের দেশটা শেষ হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি বুক পেতে দিয়েছ আর তারা গুলি করল। এটা তো ফিলিস্তিনের যে বর্বরতা, ৭১-এর আগের পাকিস্তানিদের যে বর্বরতা, সেটাকেও হার মানিয়েছে। নিজের দেশের পুলিশ, নিজের দেশের কর্মীকে, নিজের দেশের একজন মেধাবী ছাত্র, যে আগামী দিনের বাংলাদেশের একজন ভবিষ্যৎ ছিল, যাকে দিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারত, সেই ছেলেটাকে তুমি হত্যা করেছো, শহীদ করেছো। এরকম পুলিশের বিচার চাই। আমি সরকার মহোদয়ের কাছে বলবো, কোন পুলিশ এটা করেছে তাকে আপনি বিচারের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তাকে তো হত্যা করার জন্য, তাকে শেষ করার জন্য তো পুলিশকে নামানো হয়নি, প্রশাসনকে নামানো হয়েছে শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য। এই শৃঙ্খলা ঠিক রাখার মানে মানুষ হত্যা এটা না। আবু সাঈদ, তুমি যেভাবে চলে গেছো বীর বেশে, যেভাবে পথে দাঁড়িয়েছ, যারা এই কোটার আন্দোলন যখন তারা সফলতা অর্জন করবে, মেধাবীরা যখন চাকরি পাবে, তখনও তোমায় মনে রাখবে। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরে, একটা মর্মান্তিক ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। বিভিন্ন সময় আমরা যারা বিজয় পেয়েছি, এই বিজয়ের পিছনে ইতিহাস গাথা যে হিস্টোরি রয়েছে, কথামালাগুলো রয়েছে, সেখানে দেখতে পাবেন বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ, মা বোনের ইজ্জত আবরু হারিয়ে এরপরে পেয়েছে স্বাধীনতা, বিজয়। এই কোটা আন্দোলনের নামে যে আন্দোলন চলছে, যে পরিশ্রম মেহনত চলছে, এটাও একটা কারবালা। ছাত্রদের তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য এই আন্দোলনে শহীদ হয়ে গেল রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ। তোমাকে সম্মান জানাই আবু সাঈদ, তুমি পেরেছো। আজকে তো আমরা কথা বলতেও ভয় পাই, তোমাকে নিয়ে যে কথা বলবো আমাদের তাই ভয় লাগে। পুলিশ হচ্ছে রক্ষক, সে যদি হয় ভক্ষক তাহলে আমাদের দেশটা শেষ হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি বুক পেতে দিয়েছ আর তারা গুলি করল। এটা তো ফিলিস্তিনের যে বর্বরতা, ৭১-এর আগের পাকিস্তানিদের যে বর্বরতা, সেটাকেও হার মানিয়েছে। নিজের দেশের পুলিশ, নিজের দেশের কর্মীকে, নিজের দেশের একজন মেধাবী ছাত্র, যে আগামী দিনের বাংলাদেশের একজন ভবিষ্যৎ ছিল, যাকে দিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারত, সেই ছেলেটাকে তুমি হত্যা করেছো, শহীদ করেছো। এরকম পুলিশের বিচার চাই। আমি সরকার মহোদয়ের কাছে বলবো, কোন পুলিশ এটা করেছে তাকে আপনি বিচারের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তাকে তো হত্যা করার জন্য, তাকে শেষ করার জন্য তো পুলিশকে নামানো হয়নি, প্রশাসনকে নামানো হয়েছে শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য। এই শৃঙ্খলা ঠিক রাখার মানে মানুষ হত্যা এটা না। আবু সাঈদ, তুমি যেভাবে চলে গেছো বীর বেশে, যেভাবে পথে দাঁড়িয়েছ, যারা এই কোটার আন্দোলন যখন তারা সফলতা অর্জন করবে, মেধাবীরা যখন চাকরি পাবে, তখনও তোমায় মনে রাখবে। আবু তোহা আদনান ভাই তার পোস্টের মধ্যে তিনি একটা ভালো কথা, ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে রংপুরবাসী, রংপুরের যে পার্ক, সেটার মোড়ের যে নামটা, সেটা পরিবর্তন করে শহীদ আবু সাঈদ মোড় এই নাম দিবে। এটা খুব ভালো লেগেছে। এটাই যেন হয়,
আর এটাই হওয়া দরকার। আবু সাইদ যেভাবে চলে গেছে, তার এই চলে যাওয়াটা আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা মনে পড়ে যায়। বলবীর চির উন্নত মম শির, শিরে নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তোমাকে আসলে ধ্বংস করে দিয়েছে তারা, তোমার উপর যারা অস্ত্র চালিয়েছে তারা, তাদের উপর নিন্দা, তোমার জন্য আমাদের দোয়া, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক। আবু সাইদ সে একটি ইতিহাস হয়ে থাকবে। যেমনিভাবে বাংলাদেশের এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য একদল যুবক তারা মাঠে নেমেছিল, সালাম, জব্বার, বরকত, তাদের মতো তুমি একজন শহীদ। আল্লাহ তাআলা তোমার জান্নাতকে জান্নাতুল ফেরদাউস বানায় দিক, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই এই শহীদের জন্য দোয়া করব, এবং যারা যারা এই আন্দোলন করছেন আপনারা যেন সফলতা অর্জন করতে পারেন, আপনাদের জন্য দোয়া। তবে তাদের পাশে থাকবেন সকলেই, তাদেরকে সাপোর্ট দিবেন। তাদেরকে সাপোর্ট দেওয়া মানে হচ্ছে আপনার সন্তানকে সাপোর্ট দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।